অনেক ভাই কমেন্ট করেছে, কমেন্টে লিখেছে মানে আজকে ভিডিওতে আসা এই জন্যেই কম করে হলেও 10 জনে কমেন্ট করেছে, লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং প্রেশার বলে ম্যাথ বাড়াইছে, কেউ লিখেছে ভাই 1 মাসের জন্য ম্যাথ বাড়াইছে, কেউ লিখেছে 21 দিনের লিগে ম্যাথ বাড়াইছে, আবার কেউ লিখছে 31শে ডিসেম্বর পর্যন্ত ম্যাথ বাড়াইছে। তো এত তো আর সব কিছুই লেখা বলা যায় না, এই জন্যে আজকে সরাসরি ক্যামেরার সামনে আসলাম এবং কি মুখে সব কিছু বিস্তারিত বলে দেব, সবচেয়ে ভালো হইব। কারণ কিসের জন্য অনেক ভাই হয়তো অপেক্ষায় আছেন আমার ভিডিওটা দেখার জন্য, সেই জন্য আজকে। তবে যাই হোক, সকল ভাইদের উদ্দেশ্য করেই মালয়েশিয়া কলিং ভিসার যে মালয়েশিয়া সরকারের যে ঘোষণা দিয়েছে 31শে মে 2024 এর ভিতরেই মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। তা না হলে 31শে মের পরে আর মালয়েশিয়ায় প্রবেশ করা সম্ভব না বা ঢুকতে দেব না। যাই হোক ভাইরা, আপনাদেরকে বলি, কারণ মালয়েশিয়ার এখনও কলিং ভিসার মেয়াদ এখনও বাড়ায় নাই। এরপরে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছে বা সেই চিঠিরও কোনো উত্তর দেয়নি মালয়েশিয়া থেকে, এবং কি তারা অপেক্ষায় আছে। এরপরও মন্ত্রণালয় থেকে বরাবর লাগছে যে তারা মালয়েশিয়ায় আইসা মিটিং করব, বা তারাও সবাই এজেন্সিগুলো যে আছে সবাই তারা মানে মালয়েশিয়া সরকারের কাছে আপনার অনেক রিকোয়েস্ট বা আবেদন করবার লাগছে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হয়তো পরবর্তীতে ভালো কিছু আশা করা যাইতে পারে, কারণ ইয়ার আগে একবার মনে করেন 2018-তে একবার কলিং দিয়েছিল, সেই কলিং এমনি মাঝখানে হঠাৎ করে বন্ধ করে দিল। আবার এই 2022-এও খুলে আবার ফিরে বন্ধ করে দিল 24 আইসা। তবে এখন পরবর্তীতে দেখা যায়। তবে সবাই যখন রিকোয়েস্ট করবার লাগছে, হয়তো কিছু দয়া হইতে পারে। তবে দোয়া করি আল্লাহ পাক জানি তার হৃদয়ে দোয়া করে দেয়, মালয়েশিয়া সরকারের কাছে দয়া দিয়ে দেয়, যাতে অনেক ভাই ব্রাদার কাগজপাতির জমা দিয়েছেন তারা সবাই আসতে পারেন। তো যাই হোক ভাই, এখনও মেয়াদ বাড়ায় নাই, এখনও ওই সীমিত সময় আছে, যে সীমিত সময় মালয়েশিয়া সরকার দিয়েছে 2024-এর 31শে মে পর্যন্ত। এর ভিতরেই মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। এরপরে পরবর্তী সময়ে কোনো লোক প্রবেশ করতে পারবো না বা দেব না। যাই হোক, আজকে আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর অনেক ভাই লিখেছেন, আমার অনেক কারো কলিং পেপার আসছে, ই ভিসা এখনও হয় নাই, আবার ই ভিসা হয়েছে, কলিং ভিসা হয়েছে, কলিং পেপার ই ভিসা হাতে পাইছে, কিন্তু এখনও ম্যান পাওয়ার হয় নাই বা টিকিট হাতে পায় নাই। তবে যারা এখনও এই ভিসা হাতে পান নাই তাদের সম্পর্কে এখন আর কিছু বলা যাচ্ছে না, কারণ আপনারা অতি দ্রুতই, আর মাত্রই আজকে 28 তারিখ, 28শে মে, আর মাত্রই 3 দিন সময় আছে। এর ভিতরে আপনাদের মালয়েশিয়া প্রবেশ করতে হবে। যাই হোক, আপনারা দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের এই ভিসা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসেন। আর যারা কোনোটাই পান নাই, কলিং ভিসা এই ভিসা কোনোটাই হাতে পান নাই, তাদের কখনোই সম্ভব না, কারণ কখনোই সম্ভব না, তাদের আশা ভরসা কোনোটাই নাই। আর যারা হাতে পাইছেন এই ভিসা, তাদের আশা আছে বা তাদের বাংলাদেশ থেকে কাগজপাতি প্রসেসিং করে মালয়েশিয়ায় তারা অতি দ্রুতই পাঠাইব। এবং কি মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে, যাদের যে লোক মানে কোটাগুলোতে পাঠানোর দরকার, মালয়েশিয়ার সরকার মালয়েশিয়ার কাছে যেটি আবেদন করেছে বা যেটি পাঠানোর প্রয়োজন, সবটি যে মালয়েশিয়ার সরকার যে সময়বদ্ধ করে দিয়েছে, ওই সময়ের ভিতরেই সম্পূর্ণ কাম কমপ্লিট করে সবাইকেই মালয়েশিয়া প্রবেশ করাইব, এটা মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে। যাই হোক, এই কথাটা শুনে খুবই ভালো লাগছে। সবাই যদি চেষ্টা করে অবশ্যই আপনারা সবাই আসতে পারবেন। তবে আশা করা যায় মালয়েশিয়া কেউ বাকি থাকবে না, যেটি আসার প্রয়োজন বা যেটি পাঠাইব সবাই আপনারা আসতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটারে অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।